নির্মলদা কোথায়? নির্মলদা বললো কাকে পাঠাবে নিচে। দিদি, সারা রাজ্য জুড়ে ব্যাপক ফল এটাই তো হবে, এটা তো জানা কথা। সুতরাং যারা এতদিন ধরে বলেছে, আমি যদি এবার আপনাদের উল্টে জিজ্ঞেস করি যে আপনারা কি ভেবে বলেছিলেন, কার ছক কষে কি ছক হলো, এটা তো প্রশ্ন আমাদের। আমরা তো মাটির সাথে ঘুরি, সুতরাং দেখে বুঝেছি যে কি মানুষের রায়, তো আমরা সেটারই প্রতিফলন দেখছি। বাংলার পাশাপাশি দেখা যাচ্ছে দেশ জুড়ে বিজেপি বিপর্যয়, কি বলবো? ওই দেশ জুড়ে বিপর্যয় হবারই তো কথা। অত ধ্যান ট্যান করলে হয় না, মানুষের জন্য ধ্যান করতে হয়। যে জায়গায় গিয়ে বসেছিলেন সেই মানুষটা 39 বছর বয়সে যা বলে গেছে, 39 বছর বেঁচেছিলেন তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সুতরাং ওই ধ্যানে বসে ঈশ্বর তিনি খুশি হন না। মানুষের সাথে থেকে মানুষের যাতে বঞ্চিত তারা না হয়, তাদের যা প্রাপ্য গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত না হয়, এতে ঈশ্বর তুষ্ট হন। সেটা হননি। সায়ন্তিকাও অনেকটা এগিয়ে রয়েছে, থাকবেই। সায়ন্তিকা তো এগোবে, এর তো অন্য কোনো কথা নেই। ভগবান গোলা এগিয়ে আছে, সায়ন্তিকা এগিয়ে আছে, সর্বত্র সুনামি হচ্ছে। অর্জুন সিং এর হাত কি বলবেন? বলবার কি, মানুষ দেখে নিয়েছে। বারে বারে ওরকম করলে হয় না। আজকে আমি এখানে আছি, কাল আমি ওখানে আছি, মানুষ বুঝেছে যে আসল নিজেকে কোথাও একটা রাখাটাই হচ্ছে মূল কাজ আর কি, মূল লক্ষ্য হচ্ছে, তাই মানুষ লক্ষ্য নয়। সুতরাং মানুষ যে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে শুধুমাত্র মানুষ বুঝিয়ে দিয়েছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1952 থেকে যে সাধারণ নির্বাচন হচ্ছে তার রেকর্ড ভেঙে দিয়েছে। 7 লক্ষ ভোটে জিতেছে, তার মানে জিতছে। আরো হয়তো বেশি আমাদের কাছে যা ইনফরমেশন এখনো, আপনারা আরো ভালো বলতে পারেন। নরেন্দ্র মোদী বলেছেন আপকি বার 400 বার, 400 তো কেন 300 ছুঁইনি? হবে না তো, উনি বললে তো হয়ে যাবে না। উনি 200 বলেছিলেন, তাতে 77 হয়েছিল, তাই থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। 400 পার বলেছিলেন সংবিধানের গলা টিপে দেবেন বলে, 543-এ 400 পার হয়ে 2/3 হয়ে যাবে, সংবিধান কণ্ঠরোধ হয়ে যাবে সংবিধানের। মানুষ তো সংবিধানের ওপর নির্ভর করে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার পেয়েছে সংবিধান থেকে। সুতরাং মানুষ সংবিধানকে রক্ষা করেছে, তাই আজকে এই ধরনের সারা ভারতে ফল হয়েছে। কোথায় বলছো, কোথায় যাবেন? আপনার আগের বার বিধানসভার সময় ভালোবাসা বাদাম বেজে বলেছে আনন্দবাজার অনলাইনে দরকার ছিল, তবে দিদি ওটা দরকার ছিল। দিলীপ ঘোষ 1,14,500 অনেকক্ষণ পিছিয়ে ছিল। আবার অভিষেক দেখি আবার পিছিয়ে 6.5 জন।
মেদিনীপুর থেকে একটা হয়ে গেল, পূর্ব মেদিনীপুর থেকে একটা ছিল। আরে উত্তম বাড়ি গড়বে ওটা জিতলেও হবে। হ্যাঁ ঠিক আছে,